আপনাদের আমি আশ্রমটা ঘুরিয়ে দেখাবো এবং দেখতেই পাচ্ছেন এখানে লেখাই রয়েছে শ্রী চৈতন্য যোগমায়া সেবাশ্রম। এবারে আপনাদের আমি আশ্রমটা ঘুরিয়ে দেখাবো এবং মেন রোডের পাশেই রাধে রাধে বন্ধুরা, আজ আপনাদের আমি যোগমায়া এটি আশ্রম এবং এই আশ্রমে রাধা গোবিন্দ রয়েছেন, আপনাদের আমি দর্শন করাবো এবং এই মন্দিরটি যারা প্রতিষ্ঠিত করেছিলেন ওনাদের সমাধির জায়গাটাও আপনাদের আমি দেখাবো এবং পুরোটাই ঘুরিয়ে দেখাবো আপনাদের এবং মন্দিরটি কোথায় সেটাও আপনাদের আমি বলবো। ভিডিওর সঙ্গে থাকবেন, আপনাদের আমি ঘুরিয়ে দেখাই। পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, এখানে কাপড়ে মাড় দিয়ে শুকানো হচ্ছে, সামনেই কলা বাগান এবং এই আশ্রমে গোমাতাদেরও সেবা করা হয়, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। সামনে যে ঘরটি দেখছেন এখানেই রাধা গোবিন্দ রয়েছেন, আপনাদের আমি দর্শন করাবো। প্রথমে আপনাদের আমি সমাধিস্থলটা দেখাই এবং এখানে এক দিদিকে পেয়ে গেছি, সেই দিদিই বলবেন ইনাদের নাম। আগে আপনাদের আমি দর্শন করিয়ে দিই। আপনাদের তো আমি দর্শন করালাম যিনারা মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন, আশ্রমটি আর কি, এবং আশ্রমের ঘরটাও দেখাচ্ছি, পুরনো মাটির ওপরে টিন দেওয়া দুচালা, এবং পাশে যে ঠাকুরের ভোগ রান্না হয় নন্দনশালা সেটাও দেখাবো। এবং মাটির উনুনগুলো দেখুন কত বড়। এখানেই অনুষ্ঠানে প্রসাদের ব্যবস্থা হয় ভক্তদের জন্যে। খুবই বড় এরিয়া। আমি এখানকার এক মাতাজিকে পেয়ে গেছি, জয় নিতাই, রাধেশ্যাম। মাতাজিকে পেয়ে গেছি, মাতাজির কাছেই আমরা। রাধে বন্ধুরা, আমি এই মন্দিরেরই বহু পুরনো সদস্য, এই মঠেরই মেম্বার বলতে পারেন, সদস্য বলতে পারেন। এক মাতাজিকে পেয়েছি, এই মাতাজির কাছ থেকেই আমরা এই মন্দিরের বিষয়বস্তু জানবো এবং আপনাদেরও আমি শোনানোর চেষ্টা করব। পারলে অবশ্যই আসবেন এবং মন্দিরটি কোথায় সেটাও এই মাতাজি আপনাদের বলবেন। মাতাজির কাছ থেকে আমরা শুনবো, এবার মাতাজির কাছ থেকে এবার আমরা শুনবো এই মন্দিরের বিষয়ে এবং এই মন্দির কত পুরনো এবং এই মন্দির কিন্তু পাকা নয়, ওপরে টিন দেওয়া। মাতাজি যদি এই মন্দিরের বিষয়ে কিছু বলেন। আমাদের এই মন্দিরটা অনেক পুরাতন। তাও কত বয়স হবে এই মন্দিরে? 80-85 বছর। 80-85 বছর। 85 বছর। আর এই মন্দিরে আপনি জেনারেশন? হ্যাঁ, আমাদের আমি নিয়ে এটা 5 পুরুষ চলছে। 5 পুরুষ চলছে, তাই তো? আচ্ছা। এটা এই শীতলানন্দ গোস্বামী এখানে সমাধি আছে। হ্যাঁ, আমি দেখলাম সমাধি রয়েছেন। ইনি প্রতিষ্ঠিত করেছেন। আচ্ছা, উনি কি হয় আপনার? উনি আমার গুরুদেবের দাদু গোসাই, মানে আমাদের বড় বাবা গোসাই। বড় বাবা গোসাই। আচ্ছা, আর পাশেরটা মা? মা। আচ্ছা। উনি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে এসেছিলেন এখানে। বাংলাদেশ থেকে এসেছিলেন? পায়ে হেঁটে এখানে এই জায়গা খুঁজে খুঁজে বের করে এই চড়ার মধ্যে এই জায়গাটা ওনার পছন্দ হয়েছিল। আচ্ছা, এখানেই সাধনা করতেন উনি, ভজন সাধন করতেন এখানে। উনি কোনো সময় রাস্তায় বেরোতো না। আচ্ছা।
সারাক্ষণ ওই যে জায়গাটা সমাধি আছে ওইখানে বসে বসে উনি ভজন করতেন। আচ্ছা রাত্রি 12টার পরে ভজনে মানে গঙ্গা দর্শনে যেত। আচ্ছা 3টে পর্যন্ত ওখানে মা গঙ্গার ওখানে যে স্তব স্তুতি সব করতো। আচ্ছা তারপরে আবার 3টে বাজলে আবার এসে উনি ভজনে বসতেন। উনি কখন যে ঘুমাতো কেউ বুঝতে পারতেন না। আহার আহার আরো 2জনা ছিল, তারা 7টা বাড়িতে মাদুগুড়িতে যেত। আচ্ছা যে যা নিয়ে আসতো সেটা সেটাই রন্ধন করে ভগবানের সেবায় লাগাতো, লাগিয়ে ওনাকে দিত, তাই উনি গ্রহণ করতেন। আর এই বিগ্রহ কি বাংলাদেশ থেকে আনা হয়েছিল? না না, বিগ্রহ আমরা এসে। আচ্ছা বিগ্রহটা কিসের? নিতাই গৌর সীতানাথ আছে, আচ্ছা রাধা গোপীনাথ আছে, আচ্ছা গিরিধারী আছে, পাথরের না আছে। হ্যাঁ বিগ্রহটা কিসের? পাথরের? না, মাটির বিগ্রহ। আচ্ছা আর কিভাবে আসবে এই স্থানে যদি কেউ আসতে চায়? যদি আমাদের বলেন। এখানে স্টেশনে যে কোনো কাউকে যে মালোপাড়ার মোড়ে শ্যামচাঁদ ঘাট রোড, তা এটা তার মানে শান্তিপুরের মধ্যে? শান্তিপুর। শান্তিপুরে উনি বললেন যোগমায়া সেবা আশ্রম বললে ঠিকানা বললেন। আপনারা আসবেন অবশ্যই, এবং খুবই পুরনো। আপনাদের আমি গুরুদেবের সমাধিস্থলটা দর্শন করিয়েছি, ওনাদেরকেও দর্শন করিয়েছি, মাতাজির কাছ থেকেও আপনারা শুনলেন। অনেক অনেক ধন্যবাদ মাতাজিকে। চলেন আপনাদের আমি এবার দর্শন করাই। আপনাদের তো আমি মাতাজির কাছ থেকে মন্দিরের বিষয়বস্তু সবই নিজেও শুনলাম, আপনাদেরও শোনালাম, এবং গোমাতার সেবার জন্য দেখতেই পাচ্ছেন এক ভক্ত বিচুলি কাটছে। প্রথমেই আপনাদের আমি তুলসী মহারানীর দর্শন করিয়েছি, আবারও আপনাদের তুলসী মহারানীর দর্শন করিয়ে বিগ্রহের দর্শন করাবো। এবং পাশে মন্দিরে উঠতি দেবাদিদেব মহাদেব রয়েছে, এবং মহাদেবকে আপনারা যে দর্শন করছেন এটা নর্মদেশ্বর মহাদেব, আপনাদের আমি দর্শন করাচ্ছি। আপনারা নর্মদেশ্বর মহাদেবের দর্শন করছেন। হর হর মহাদেব। এবং যেখানে শ্রীকৃষ্ণ থাকবে সেখানে তো তার আরাধ্য মহাদেব থাকবেনই। চলুন আপনাদের আমি রাধা গোবিন্দের দর্শন করাই। এবং আশ্রমটি খুবই সুন্দর। আপনাদের আমি গৌর নিতাই এবং সীতানাথের দর্শন করাচ্ছি, এবং তারই সামনে জগন্নাথ দেব, সুভদ্রা, বলদেব এবং গোপাল রয়েছেন। এবং তারই পাশে রাধা এবং কৃষ্ণ রয়েছেন। শান্তিপুরে আসলে অবশ্যই আসবেন, আপনার তো ঠিকানা বলেই দেওয়া হয়েছে। এইসব স্থানগুলো এসে দর্শন করে যাবেন। মহাপ্রভু এবং নিত্যানন্দ এবং সীতানাথের আপনারা দর্শন করছেন। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার তো আছেই, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আগামী দিনে যাতে আপনাদের আরও ভালো ভালো মন্দির এবং বিগ্রহের দর্শন করাতে পারি। আপনাদের আমি একটু মন্দিরটা ঘুরিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব। আপনাদের আমি মহাদেবেরও দর্শন করিয়েছি। খুবই শান্ত একটি পরিবেশ এই আশ্রমের, এবং কিছুদিন আগেই অনুষ্ঠান হয়ে গেছে, মাতাজি বলছিলেন। সকলকে রাধে রাধে। মহাপ্রভু নিত্যানন্দ এবং সীতানাথে আপনারা দর্শন করছেন, তারই সামনে জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা আপনারা দর্শন করে নিলেন। বেশি করে শেয়ার লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটন ক্লিক করে রাখবেন, নোটিফিকেশান ডেলি পেয়ে যাবেন।
আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আপনাদের যদি কোনো মন্দির সেরকম জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি সেই মন্দির ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সকলকে রাধে রাধে।